তো হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখব আমাদের মস্তিষ্কের ক্ষমতা কীভাবে বাড়ানো যায় বা ব্রেনকে কীভাবে রুল করা যায়। আমাদের ব্রেন প্রায় 2.5 পেটাবাইট ইনফরমেশন স্টোর করতে পারে, যা প্রায় 1.25 ট্রিলিয়ন বা প্রায় 1,25,000 কোটি প্রিন্টেড পেজের সমান, বা প্রায় 5 লাখ এইচডি মুভিসের সমান। এমনকি আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন বিলিয়ন ক্যালকুলেশন করে, যা বিশ্বের সবচেয়ে উন্নত মানের সুপার কম্পিউটারের থেকেও ফাস্ট। মোটামুটি আমাদের ব্রেনের স্টোর ক্ষমতা মিনিমাম 25 লক্ষ জিবি। তাই এটা অদ্ভুত ব্যাপার। বিশ্বের অন্য অন্য সমস্ত যত কম্পিউটার আছে, যত সুপার কম্পিউটার আছে, তাদের থেকে আমাদের ব্রেন আরও উন্নত মানের, স্টোর ক্ষমতা মিনিমাম 25 লক্ষ জিবি। ভেবে দেখো, মিনিমাম 25 লক্ষ জিবি। তা আমাদের মনে রাখতে হবে যে সমস্ত ধরনের যত কম্পিউটার আছে তাদের ক্ষেত্রে কী হয়, আমরা জল দিয়ে যদি কী করি, কম্পিউটারকে ধুয়ে দেয়, তাহলে কম্পিউটার কী হবে, পুরো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল জাতীয় কিছু আছে, সেগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে, কিন্তু জল দিয়ে কখনো ব্রেনকে কম্পিউটারকে পরিষ্কার করা যায় না। কিন্তু বিশ্বের সবচেয়ে উন্নত মানের কম্পিউটার হচ্ছে আমাদের ব্রেন। সেই ব্রেনের মধ্যে যে দেখা যায়, ব্রেনের মধ্যে প্রায় 60% হচ্ছে, ব্রেনের মধ্যে হচ্ছে জলীয় পদার্থ রয়েছে। বুঝতে পারলি? তাহলে এই ব্রেনের ক্ষমতা প্রচণ্ড, অফুরন্ত ক্ষমতা। অন্য অন্য কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, যখন সেখানে মেমোরি হচ্ছে কিছুক্ষণ ঢোকানোর পর তারপরে কি হচ্ছে, সে স্টোর হওয়ার পর, তথ্য বা ডেটা স্টোর হওয়ার পর অটোমেটিক্যালি সেই কম্পিউটারে ক্ষমতা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে রেড সিগন্যাল দিতে থাকে, এবং কোনো একটা টাইমে দেখা যায় অন্য অন্য কম্পিউটার কী হয়, হ্যাং মেরে দেয়। কিন্তু আমাদের ব্রেনের ক্ষেত্রে এরকম নেই। অফুরন্ত ব্রেনের ক্ষমতা, অফুরন্ত ক্ষমতা। 25 লক্ষ জিবি মানে এখানে আছে, অফুরন্ত ক্ষমতা। এই ব্রেনের এই ক্ষমতা এত থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি, আবারও বলে দিচ্ছি, যে ইনফরমেশন মানে প্রায় 2.5 পেটাবাইট ইনফরমেশন স্টোর করতে পারে, যা প্রায় 1.25 ট্রিলিয়ন বা প্রায় 1,25,000 কোটি প্রিন্টেড পেজের সমান, প্রায় 5 লাখ এইচডি মুভির সমান। এমনকি আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন বিলিয়ন ক্যালকুলেশন করে, যা বিশ্বের সবচেয়ে উন্নত সুপার কম্পিউটার থেকেও ফাস্ট। প্রত্যেক সেকেন্ডে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন বিলিয়ন ক্যালকুলেশন করে, যা বিশ্বের সবচেয়ে উন্নত সুপার কম্পিউটারের থেকেও ফাস্ট। মানে ভাবতে পারছো কত অফুরন্ত ক্ষমতা ব্রেনের। ঠিক আছে? তাহলে এই ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় যেখানে জল দিলে সমস্ত কম্পিউটারের ক্ষমতা ধ্বংস হয়ে যায়, কম্পিউটার নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের ব্রেনের ক্ষমতা হচ্ছে জলীয় পদার্থ পড়লে বেড়ে যায়। এই জন্য কীরকম কী করতে হবে, আমাদের এই জন্য প্রচুর পরিমাণে হচ্ছে প্রতিদিন যতটুকু পরিমাণ জল খাওয়া দরকার আমাদের হচ্ছে, আমরা জানি প্রতিদিন 1.5 লিটার আমাদের ইউরিন হয়, তাহলে 1.5 লিটারের থেকে বেশি আমাদের জল খাওয়া দরকার। তাহলে প্রতিদিন মিনিমাম হচ্ছে 1.5 থেকে 2 লিটার বা 2.5 লিটার অবধি জল খাওয়া যেতে পারে। জল যদি আমরা ঠিকঠাক মতো পান করি, তাহলে কী হবে, আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস ঠান্ডা থাকবে এবং আমাদের ব্রেনের মেমোরি পাওয়ার কিছুটা বাড়তে পারে। আমরা এবার দেখতে পাবো যে এই ব্রেনের মেমোরি পাওয়ার কী করে বাড়তে হবে, বাড়ে, সেই কিছু পদ্ধতি আমি বলে দেবো। 1 নম্বর হচ্ছে ট্রেন ইউর ব্রেন। ট্রেন ইউর ব্রেন 1 নম্বর, প্রতিদিন আমাদের ব্রেনকে ট্রেন করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, ট্রেন ইউর ব্রেন। আমাদের ব্রেনকে প্রতিদিন ট্রেন করতে হবে। তাহলে ব্রেনকে প্রতিদিন ট্রেন করার অর্থ, কী করে ট্রেনিং দেবো ব্রেনকে? প্রতিদিন ট্রেনিং দেওয়া যেতে পারে তখনই যদি আমরা কী করি, যে প্রতিদিন মোটিভেশনাল কিছু শুনি, প্রতিদিন মোটিভেশনাল কিছু টকিং যদি শুনি। তা আমি এই মোটিভেশনাল টকিং আগে আমি যখন পড়াশোনা করতাম তখন মোটিভেশনাল টকিং শোনার কোনো রাস্তা ছিল না। তখন আমি কী করতাম, আমাদের এই জন্য আমি নাম করা টিচার ছাড়া কখনো পড়তাম না। একেবারে নাম করা টিচার বলতে লোকের মুখে সবাই ভেড়ার দলের মতো গেল, তাদের কাছে পড়বো, এটা কখনো ছিল না। আমি নিজের চোখে দেখতাম যারা ইউনিভার্সিটি টপার বা এই ধরনের ছিল, তারা প্রতিদিন সেই সমস্ত টিচাররা নিজে মোটিভেট কিছু বলতো, আমি সেসব শুনে তবেই সেখানে যেতাম, এবং অটোমেটিক্যালি এভরিডে ব্রেন ট্রেন হতো। আমরা মাথায় রাখবো যে তোমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ট্রেনের উপায় হচ্ছে কি, একমাত্র উপায় মোটিভেশনাল কথা শোনা। আমি আমাদের এই চ্যানেলে প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেবো, সেই মোটিভেশনাল ভিডিও প্রতিদিন একটা করে দিচ্ছি, প্রচুর স্টাডি করে আমি এখানে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে সেই মোটিভেশনাল স্পিকিং প্রতিদিন শোনা একবার করে। 2 নম্বর, নট টেকিং এ গুড স্লিপ।
যদি ঠিকমতো আমরা না ঘুমাই তাহলে কি হচ্ছে ব্রেনের মেমোরি পাওয়ার কমে যেতে পারে। প্রতিদিন ওই জন্য পারফেক্ট ঘুমানো দরকার। একটা মানুষের ক্ষেত্রে সায়েন্স বলছে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। কারো ক্ষেত্রে 6 ঘন্টা ঘুমিয়ে যথেষ্ট, কারো ক্ষেত্রে 8 ঘন্টা ঘুমিয়ে যথেষ্ট। 6 থেকে 8 ঘন্টা হচ্ছে ঘুম প্রতিদিন প্রয়োজন। যখন আমরা ঘুমাই প্রতিদিন, ঘুমানোর সময় কি হয়, আমাদের ব্রেনের মধ্যে নিউরোগ্লিয়া সেল থাকে। এই গ্লিয়াল সেল কী করে ঘুমানোর সময় ব্রেনের সেলগুলোকে কী করবে না, নতুন করে স্ক্যানিং করায়। ঠিক আছে, স্ক্যানিং করে কী করে ব্রেনের মধ্যে মেমোরি পাওয়ারকে কী হচ্ছে বাড়িয়ে দেয়। কম্পিউটারে যেরকম স্ক্যানিং হয়, আমাদের ব্রেনও ঠিক সেমভাবে স্ক্যানিং হয়, নতুন করে ব্রেনের কী হচ্ছে মেমোরি পাওয়ার হচ্ছে বাড়িয়ে দিতে সাহায্য করে। এটা 2 নম্বর পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। টেকিং এ গুড স্লিপ এভরিডে হচ্ছে 6 থেকে 8 ঘন্টা প্রত্যেকটা লোকের জন্য ঘুমের প্রয়োজন। যদি 6 থেকে 8 ঘন্টার নিচে ঘুম হয় তাহলে কোনো লাভ নেই। সেক্ষেত্রে কী হচ্ছে, ব্রেন ঠিকমতো স্ক্যানিং করতে পারবে না, ব্রেনের নিউরোগ্লিয়াল সেল ঠিকমতো কাজ করতে পারবে না। 3 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্ট লোকের সঙ্গে থাকা, যা ক্রিয়েটিভ কথাবার্তা বলে। ইন্টেলিজেন্ট লোক মানে প্রতিদিন কী হচ্ছে ইন্টেলিজেন্ট কোনো লোক, এই জন্য আমি বললাম যে শিক্ষাগুরু বা এই ধরনের যারা থাকবে তাদেরকে ইন্টেলিজেন্ট হতে হবে। এবার তুমি যাদের সঙ্গে মিশছো তারাও যদি সেই রকম হয় অধঃপতনওয়ালা লোকজন, তাহলে কী হচ্ছে অটোমেটিক্যালি ব্রেনের মেমোরি পাওয়ার দিনের পর দিন লস হওয়ার সম্ভাবনা তাদের সবচেয়ে বেশি থাকে। এই জন্য আমাদের কী করতে হবে, এভরিডে ইন্টেলিজেন্ট লোক যারা থাকে, জেনারেলি ইন্টেলিজেন্ট লোক হচ্ছে যেখানে সেখানে তো পাওয়া যাবে না, কারণ সবাই হয়তো মাথায় কিছু নেই তবু নিজেকে বেশি ইন্টেলিজেন্ট ভাবে, তাদের সেই সব শুনলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ইন্টেলিজেন্ট লোক বলতে আমরা জেনারেলি কাকে বোঝাবো, যে যারা ভালো শিক্ষাবিদ বা এই ধরনের তোমাদের টিচার থাকবে তাদের সঙ্গে, ইন্টেলিজেন্ট লোকের সঙ্গে কিছু ক্রিয়েটিভ কিছু বলা বা ক্রিয়েটিভ কিছু শোনা। প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকা। এভরিডে কিছু না কিছু শিখতে হবে। নতুন কিছু যদি শেখা যায় তাহলে ব্রেনের কী হচ্ছে, ব্রেনের উপর প্রেশার পড়ে, তখন কী হবে অটোমেটিক্যালি নতুন হচ্ছে নিউরন সেল তৈরি হয় ব্রেনের মধ্যে। ফলে তখন আমরা কী করছে, আমাদের ব্রেনের মেমোরি পাওয়ার একটু হলেও বাড়ে। তাহলে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে শিখতে থাকতে হবে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, ব্রেনের মেমোরি পাওয়ার বাড়। আর একটা হচ্ছে হচ্ছে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে শিখতে থাকতে হবে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, প্রতিদিন কিছু না কিছু লিখতেই হবে। প্রতিদিন কিছু না কিছু লিখতেই হবে। লেখা হচ্ছে খুবই জরুরি, লেখা প্রতিদিন, এবং চেষ্টা করতে হবে না দেখে কিছু লেখার, চেষ্টা করতে হবে না দেখে কিছু লেখার। এই জন্য আগের যুগে একটা কথা প্রচলিত ছিল, কখনোই কিন্তু পড়ালেখা বলে না, সবাই বলে লেখাপড়া। লেখাপড়া প্রথম থেকে একটা কথা আছে, লেখাপড়া শিখি, লেখাপড়া করে যাই গাড়ি ঘোড়া চড়ে, সেই লেখাপড়া। আমরা দেখব একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ব্রেনের ক্ষেত্রে, যদি আমরা কোনো পড়া হচ্ছে রিডিং পড়ি, বারবার রিডিং পড়লে যতটুকু মনে থাকবে, যদি 10 গুণ মনে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে যদি কী করি, রিডিং না পড়ে আমরা সেই পড়াটাকে যদি লিখি এবং একবার দুবার রিডিং পড়ার পর না দেখে যে লিখি, সেই পড়াটা হচ্ছে 70 গুণ বেশি মনে থাকবে। এটা মাথায় রাখতে হবে, একদম সায়েন্টিফিক্যালি প্রুফ। যদি কোনো পড়া আমরা রিডিং পড়লে যে 10 গুণ মনে থাকে, সেই পড়াটাকে যদি আমরা রিডিং না পড়ে সেই পড়াটাকে রিডিং একবার পড়ার পর না দেখে যে লেখার চেষ্টা করি, তাহলে 70 গুণ বেশি মনে থাকবে। 70 গুণ 70 টাইমস বেশি মনে থাকবে। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রতিদিন কিছু না কিছু লিখতেই হবে। প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে লিখতেই হবে। লিখলে ব্রেনের আমাদের কি হচ্ছে মেমোরি পাওয়ার বেড়ে যায়। লিখলে হচ্ছে কি আমাদের ব্রেনের মেমোরি পাওয়ার বেড়ে যায়। এই জন্য লেখাটা খুবই জরুরি। এই জন্য কী হচ্ছে, লেখাটা খুবই জরুরি। এইভাবে ব্রেনকে রুল করতে হবে। ব্রেন রুল সম্বন্ধে আইনস্টাইনের একটা ম্যাটার তোমাদের শোনাচ্ছি, শোনো। আইনস্টাইন একবার কী হচ্ছে যে ট্রেনে ভ্রমণ করছিল, আমাদের খুব বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন একদিন ট্রেনে ভ্রমণ করছিল। ট্রেনে ভ্রমণ করার সময় আইনস্টাইন কী করলো, যে হঠাৎ টিটি এসে তাকে চেক করছিল, বলছে দেখি আপনার টিকিট কোথায়। আইনস্টাইন ভুলেই গেছে টিকিট কোথায়, এত চেক করছে এদিক ওদিক করার পর আইনস্টাইনের কোনো মতে মনে পড়লো না। তখন সেই টিটি আইনস্টাইনকে বলল, না আপনার টিকিট আর দেখাতে হবে না। তবু আইনস্টাইন খুঁজেই যাচ্ছে। তখন আইনস্টাইন যখন খুঁজেই যাচ্ছে, তখন টিটি বললো, আচ্ছা আপনি খুঁজছেন কেন, আপনার টিকিট লাগবে না, আমি বুঝে গেছি আপনি টিকিট কেটেছেন। আইনস্টাইন বললো, না আমি কোন স্টেশনে নামবো সেটা আমার মনে নেই, সেটা টিকিট দেখে তারপরে বুঝতে হবে। তা বুঝতেই পারছো, এখান থেকে তখন আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন, আপনার ব্রেনের রুল সম্বন্ধে কি। আইনস্টাইন বললেন, না যে জিনিস হচ্ছে লিখে রাখা যায় সেগুলো আমি মনে রাখার চেষ্টা করি না, আমি সেই জিনিস মনে রাখার চেষ্টা করি যেখানে ব্রেন প্রতিদিন হচ্ছে কি নতুন নিউরোগ্লিয়াল সেলের থ্রুতে কিছু না কিছু হচ্ছে
শিখতে থাকা, সেটাই মনে রাখার চেষ্টা করি। কিছু না কিছু শিখতে থাকা, সেই জিনিসটি হচ্ছে আইনস্টাইন বলছে, সেটা সবসময় মনে রাখার চেষ্টা করি, এবং যেগুলো লিখলে কাজ হবে সেগুলো আমি মনে রাখি না। তাই আমাদেরও চেষ্টা করতে হবে যে যাতে যে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, প্রতিদিন হচ্ছে নতুন কিছু শিখতে হবে এবং লিখতে হবে, প্রতিদিন লিখতে হবে। লিখলে আমাদের মেমোরি পাওয়ার বাড়ে এবং পারফেক্ট ঘুমাতে হবে, ঘুমালে ব্রেনে স্ক্যানিং পাওয়ার বাড়ে। ট্রেন করতে হবে ব্রেনকে, কারণ ট্রেন করার জন্য মোটিভেশনাল কথা শুনতে হবে। প্রতিদিন হচ্ছে কি ক্রিয়েটিভ লোক বলতে তোমার থেকে যারা একটু হাই নলেজ বা উচ্চশিক্ষিত তাদের সঙ্গে কথা বলতে হবে। তোমার থেকে লোয়ার গ্রেড যা তাদেরকে যে উচ্চশিক্ষিত ভেবে তাদের সঙ্গে কথা বলো, দিনের পর দিন ডাফার তৈরি হতে হবে। তাহলে এটা গেল 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, 6 নম্বর পয়েন্ট যে কী করে আমাদের মেমোরি পাওয়ার আর একটা বাড়ানো যেতে পারে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে মুভমেন্টের মধ্যে রাখতে হবে। আমাদেরকে কিসের মধ্যে রাখতে হবে? আমাদেরকে সবসময় মুভমেন্টের মধ্যে রাখতে হবে। মুভমেন্ট কীরকম? আমরা একটা খুব ভুল কাজ করি অনেক ক্ষেত্রে। কীরকম ভুল কাজ করি? বলি যে না, ছেলে মেয়েদের আমরা কী করি, অনেক সময় সেলফ স্টাডির জন্য থাকে, এখন সব সময় পড়ুক, পড়লে তাদের রেজাল্ট ভালো হবে, সেলফ স্টাডি হবে। আরে সেলফ স্টাডিতে কোনো কাজ হবে না, কারণ যখন কেউ বসে থাকে ব্রেনের নার্ভ সেল ঠিকমতো কাজ করে না, মুভমেন্টে নার্ভ সেল বেশি কাজ করে। এই জন্য কী হচ্ছে, মুভমেন্ট যত বেশি হবে ব্রেনের তখন নার্ভ সেল বেশি কাজ করে। সায়েন্টিফিক্যালি রিসার্চ করে দেখা গেছে, মানে লন্ডনের ইউনিভার্সিটিতে সায়েন্টিফিক্যালি রিসার্চ করে দেখা গেছে যে কেউ যে বসে থেকে সবসময় স্টাডি করে আর কেউ যে মুভমেন্টের মধ্যে থাকে, সে মুভমেন্টের স্টাডি মানে কেউ হয়তো টিচারের কাছে গেল, সবসময় আসলো, পড়তে থাকলো, এইরকম একটা মুভমেন্টের মধ্যে যে থাকবে, তার থেকে 1000 গুণ বেশি তার পড়া মনে থাকবে, যার যে হচ্ছে কি বসে থাকবে তার থেকে 1000। এই জন্য মুভমেন্ট খুব জরুরি। এই জন্য কী হচ্ছে, মুভমেন্ট খুব জরুরি, মুভমেন্ট খুব জরুরি। এই জন্য তোমরা একটা দেখবে টিভিতে বা বিভিন্ন নিউজে যখন আমাদের বোর্ডের রেজাল্টগুলো বের হয়, বিভিন্ন বোর্ডের যে বোর্ডে ফার্স্ট যারা হয়েছে, কখনও দেখবে না যে সারাদিন বাড়িতে বসে পড়ে বোর্ডে ফার্স্ট হয়েছে। আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে নেই বাড়িতে বসে কোনো দিন বোর্ড ফার্স্ট না। বোর্ড ফার্স্ট যে সমস্ত ছেলে মেয়েগুলো হয় যে কোনো জায়গা থেকে বোর্ডে ফার্স্ট বা মেডিকেলে ফার্স্ট বা নিটে ফার্স্ট বা জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট বা যে কোনো পরীক্ষাতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইসব হয়, যে টপার্সগুলো হয়, তাদের বেশিরভাগই দেখবে তারা কিন্তু হচ্ছে এই বিভিন্ন টিচারের কাছে পড়ছে, এই টিচারের কাছে যাচ্ছে, এই কোর্স এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কারণ এই যাওয়া আসাতে তাদের মুভমেন্টটা হচ্ছে, আর যারা হচ্ছে একটু লোয়ার গ্রেড স্টুডেন্টরা বাড়িতে বসে নিজেকে ভাবে যে বিশাল, কিন্তু কারণ তারা সায়েন্টিফিক্যালি কি তাদের মধ্যে ওয়ে কাজ করে না। মাথায় রাখতে হবে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে আমাদের ব্রেনের দুটো জিনিস থাকে, আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেমের দুটো জিনিস, একটা ব্রেন, একটা স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে যখন আমরা কি হচ্ছে মুভমেন্ট করে এক জায়গায় যাব আর এক জায়গায় আসবো, সেখানে অটোমেটিক্যালি মুভমেন্ট করার সময় ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে হচ্ছে ফ্লুইডের কানেকশনটা খুব ভালো হয়। ফ্লুইডের কানেকশন খুব ভালো হওয়ার জন্য অটোমেটিক্যালি, যদিও হচ্ছে টাইম ওয়েস্ট হলেও, যে ঘরে বসে সবসময় পড়ার জন্য, ঘরে বসে মানে এক জায়গায় বসে থেকে যেটুকু পড়া, তার থেকে যেহেতু 1000 গুণ পড়াটা কম হয়, ফলে সেক্ষেত্রে মানে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখব সেক্ষেত্রে 1000 গুণ তাদের হচ্ছে কম হয়। ফলে সেক্ষেত্রে তাদের বসে যারা থাকে তাদের হচ্ছে মেমোরি পাওয়ার 1000 গুণ কম হয় যারা মুভমেন্টের মধ্যে থাকে। একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন। এই জন্য কোনো দিন দেখাতে পাবে না, কারো ক্ষমতা হবে না দেখানোর যে কোনো টপার্স শুধু ঘরে বসে পড়াশোনা, ঘরে বসে পড়ে কোনো দিন কেউ টপার্স হতে পারে না। ঘরে বসে পড়ে ডাফার হওয়া যায়, ঘরে বসে পড়ে পাগল হওয়া যায়, বুঝতে পারলে, কিন্তু ঘরে বসে পড়ে লোয়ার ক্যাটাগরি রেজাল্ট করা যেতে পারে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে কোনো প্রখ্যাত যারা লোক তাদের দেখা যাবে খুব নাম করা ওয়ার্ল্ডে। আমরা যে এলেন মার্কসকেও দেখি, এলেন মার্কস সারা জীবন স্টাডি করে, এখনও স্টাডি করছে। তিনি যখন পিএইচডি করার সময় তিনি টিচারকে বলে গেছিলেন এলেন মার্কস যে আমি তো এই রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছি, এসে কি আমি আবার পিএইচডিটা করতে পারবো যদি ফেল হয়ে যায়? তখন ওখানে বললো হ্যাঁ, দেয়ার ইজ নো প্রবলেম। তো এলেন মার্কস তারপরে সেখানে সফল হয়ে গেল, রকেট উৎক্ষেপণে সফল হওয়ার পর এখনও তিনি সাক্ষাৎকারে বলছেন এভরিডে তার প্রতিদিনের রুটিনের মধ্যে হচ্ছে এক্সারসাইজ একটা খুব জরুরি বিষয়। কারণ যেহেতু এলেন মার্কসকে হচ্ছে প্রতিদিন স্টাডি করে এবং স্টাডির যে জিনিসগুলো সেগুলো পড়াতে হচ্ছে সেগুলোই হচ্ছে তার প্র্যাকটিক্যাল জীবনেতে তিনি ফলানোর চেষ্টা করে। এই জন্য প্রতিদিন এক্সারসাইজ
এক্সারসাইজ খুবই জরুরি প্রতিদিন। এই এক্সারসাইজটা কী করে, এক্সারসাইজ তো আমাদের করার মতো সময় থাকে না, তাহলে আমরা এখানে ওখানে যখন যাব অটোমেটিক্যালি তাহলে আমাদের কী হবে, একটা হচ্ছে স্পাইনাল কর্ড আর ব্রেনের মধ্যে ফ্লুইডের কানেক্টিভিটিটা খুব ভালো হবে, ফলে আমাদের মনে থাকবে ভালো। তাহলে আমাদের মনে রাখতে হবে মুভমেন্ট প্রত্যেকের বডির জন্য খুব জরুরি। মুভমেন্ট হচ্ছে যদি থাকে, নর্মাল বসে থাকা আর মুভমেন্টওয়ালার মধ্যে 1000 গুণ কম বেশি, 1000 গুণ কম বেশি মেমোরি পাওয়ারের মধ্যে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। আর মুভমেন্টে কী হচ্ছে, শরীরের জাংশনগুলোতে যোগাযোগ ভালো হয়, ফলে নার্ভাস সিস্টেম আরও উন্নত হয়ে যায়। আর মাথায় রাখতে হবে যে আমাদের নিউরনে কী হচ্ছে, যে আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন থাকে, নতুন নিউরন তৈরি হওয়া খুব প্রয়োজন, নতুন নিউরন তৈরি হওয়া খুব প্রয়োজন। যত বেশি আমরা মুভমেন্ট করব তখন নতুন নিউরন তৈরি হবে, আর যত নতুন শিখব তত বেশি নিউরন তৈরি হবে। যদি প্রতিদিন আমরা না দেখে লেখার চেষ্টা করি তাহলে নতুন নিউরন তৈরি হবে। এবং মোটিভেশন যদি আমরা কী হচ্ছে টকিং শুনি কোনো ভালো টিচারের কাছ থেকে, তাহলে বা আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন মোটিভেশন শুনবে, তাহলে কি ব্রেন ট্রেন খুব ভালো হবে। যখন আমরা রাত্রে ঘুমানোর সময় কি স্ক্যানিং ভালো হবে, নিউরোগ্লিয়া স্ক্যানিং করবে। ইন্টেলিজেন্ট লোক বা আমাদের খুব ভালো টিচারের সঙ্গে যে কথা বলা যায়, ক্রিয়েটিভ কিছু বলে, তাহলে ব্রেনের হচ্ছে মেমোরি পাওয়ার অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তাহলে কম্পিউটারের যেমন মেমোরি চিপ বা মেমোরি পাওয়ার কী হচ্ছে, খুব লোড হয়ে গেলে নষ্ট হয়ে যায়। আমাদের ব্রেনের ক্ষেত্রে লোড হলে নষ্ট হয়ে যায়। আমাদের এখানে ভাইরাস হচ্ছে কি, নেগেটিভ কথাবার্তা হচ্ছে ব্রেনের ক্ষেত্রে ভাইরাস। যদি একবার নেগেটিভ ভাইরাস ঢুকে যায় তাহলে খুব মুশকিল সেক্ষেত্রে। তাহলে ব্রেনের ভাইরাস হচ্ছে কি নেগেটিভ কথাবার্তা, তাহলে নেগেটিভ কথাবার্তা ব্রেনের মধ্যে ঢোকানো যাবে না। তাহলে ঠিক আছে, ব্রেনের নেগেটিভ কথাবার্তা ব্রেনের ভাইরাসে ঢোকানো যাবে না। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখলাম। সবাই তোমরা কী হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং এই চ্যানেলটাতে কমেন্টস করে দেবে, লাইক করে দেবে। ওকে, বাই।